এও আমি জানতে চাই যে 8 রাকাত তারাবি না আমরা যে নবী নূর হাজার নাজের গায়েব এই সমস্ত বিষয় থেকে দূরে সরানোর চেষ্টা করতেছে, অথবা আলে হাদিস নাম দিয়া হাদিসের বহির্ভূত কাজগুলা করতেছে। আপনি কোন তো আগে আমরা তারাবি পড়তাম কয় রাকাত, অন পরে কয় রাকাত এরা? আজকে আমি আমার ড্রাইভার সাহেবের লগে কইছি ও আগে আচ্ছা কোন তো 20 রাকাত পড়লে সওয়াব বেশি হইব না 8 রাকাত পড়লে? কৌজুর বেশি পড়লে তো বেশি সওয়াব। আগে তো তারা যে 8 রাকাত পড়ে মানছেরে যে একবার ছোট করে ছাইড়া দিতেছে। বাজানো আদমপুর এলাকার ভাই বাবারা, বন্ধুরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, যারা জান্নাতের বাগান মাহফিলে বসলেন, জবান খুলে আল্লাহরে ডাক দিলেন, নবীরে ডাক দিলেন, আউলিয়া কেরামের স্মরণ করলেন। কিন্তু বন্ধুরে আমার, আজকের জান্নাতের বাগানে যারা বৈশা গেলেন, ওই আল্লাহ যদি আপনার আমার হায়াত দুনিয়া থেকে লইয়া যায়, আপনারা জবান খুলে বলেন আল্লাহর কাছে হায়াত যদি নিয়ে যায় কোনো কফিয়ত চাওয়া যাইবনি? কথা বলেন যাইবনি? যেমন ভাবে আল্লাহর কাছে কোনো কৌফিয়ত চাওয়া যাইব না, আল্লাহ পাকের পেয়ারা হাবিব মদিনার কামলিওয়ালা নবী আমার ডাক দিয়া কই উম্মত আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলো, সৃষ্টিগত নাম দিল ইনসান। মানুষ তোমাদেরকে নাম দেওয়ার পরে তোমরা মানুষ দুনিয়ার গুনার কাজ করো, ইমানের দুর্বলতা জারি করো, ইমানের বিষয় নিয়ে তোমরা হেলামেলা করো। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমরার ইমানটা পরিপূর্ণ করার জন্য কি লাগবো? আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, ইমানটা পরিপূর্ণ করার জন্য ফতুয়ায়ে স্বামী কিতাবের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে লিপিবদ্ধ করছেন। ইমান কি জান ক্যা হে, ইমান কি জান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার কামলিওয়ালা দয়াল নবী, মদিনার কামলিওয়ালা নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক একটা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই, আপনি নবী বলেন না। আনাস ইবনে মালিক বলে ইয়া রাসূলুল্লাহ, ইমানের মূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, এটা আমরা বুঝলাম। ইয়া রাসূলুল্লাহ, তাইলে দুনিয়ার জমিনে যে মানুষ এমন ভাবে চলাফেরা করে, আপনি নবীর ইমানের ব্যাপারে তারা কি জানে? আমাদেরকে সাধারণভাবে দেখবেন বলবো তোমরা যে মুসলমান ইমানদার দাবি করো, সুন্নি দাবি করো, সুন্নি দাবি করলে সুন্নি কাহাকে বলে তুমি উত্তর দাও। এখন আপনি উত্তর দিবেন কিভাবে? আপনি তো মনে করেন ফাজ্জা ফাকরি লাগাইলে সুন্নি, দাড়ি রাখলে সুন্নি, পাঞ্জাবি লাগাইলে সুন্নি। না রে না, সুন্নি তো এই পাঞ্জাবি দাড়ি টুপির নাম সুন্নি না, সুন্নির নাম হইল আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু আকীদার নাম। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার নাম সুন্নি। এখন সবাই সুন্নি দাবি করেন, কেউ রেজবিয়া দরবার, কেউ মাইজভান্ডার দরবার, কেউ শাহপুর দরবার, কেউ অলিতলা দরবার, এমন ভাবে ঘুরতে ঘুরতে বিভিন্ন দরবার আছে, কিন্তু সব দরবারের মূল আহলে সুন্নাত ওয়াল, আহলে সুন্নাত ওয়াল। এখন ভাইয়েরা বাবারা, দরবার ভিন্ন থাক, আমি এমনি কথা কই, হ্যাঁ, দরবার ভিন্ন। নবী কয়টা? আল্লাহ কয়টা? কোরআন কয়টা? ওমা, তাহলে হুজুর দরবারের ভিন্নতা আছে, নবী একটা, কোরআন একটা, আল্লাহ একটা, ঠিক না? তাহলে ওই নবীটারে লইয়া যারা মাথায় টুপি দেয় এরাই নবীর শানের বিরোধিতা করে, যারা মাথায় পাগড়ি দেয় এরাই নবীর শানের বিরোধিতা করে। এ মাহফিলের মধ্যে যথেষ্ট পরিমাণ আকীদার আলোচনা করার জন্য মুফতি মাহমুদুল হাসান রেজভী সাহেব আছে, উনি যথেষ্ট পরিমাণ আকীদার বিষয়ে কথা বলবে। আমি শুধু আপনাদেরকে আকীদার বিষয়ের মূল ধারাবাহিকতা একটু বোঝাইয়া দেয়া যায়, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের ধারাবাহিকতা বুঝাই। এখন যদি বলি সবাই সুন্নি দাবি করেন, সুন্নিয়তের মূল প্রবর্তককে, মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মূল প্রবর্তককে, আপনার উত্তর কি? এখন শুনেন, অনেকে বলবে তরিকতের শায়েখ হিসাবে বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী। তাহলে জানতে চাই, আব্দুল কাদের জিলানী যদি তরিকতের সবচাইতে বড় শায়েখ হয়, তাহলে উনি কি আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতিষ্ঠা করছেন? না রে বাবা। তাইলে আব্দুল কাদের জিলানী সুন্নিয়তরা শিখলো কার কাছে? বুঝলেন? অনেকে মনে করতেছে রেজবিয়া দরবারের নাম দিছে দেখে আমরা এই মাহফিলে যাইতাম না। এ সুন্নি ভাইরা, যারা সুন্নি দাবি করো তোমরা সুন্নি বলো, কিন্তু সুন্নির মধ্যে আবার কয়েকটা প্রকার আছে রে বাবা।
গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীকেও মানে, আবার নবীর হাজের নাজেরের ব্যাপারে বাজে মন্তব্য করে। বুঝেন নাই? করে না? আমরা মানি মদিনার কামলিওয়ালা দয়াল নবী হাজের। আমরা যা করি নবী তা দেখে। আমরা কি বলি? আল্লাহর চাইতে বেশি ক্ষমতা নবীর। আল্লাহ নবীরে যত ক্ষমতা দিয়েছেন নবী ওই ক্ষমতার বলে জানে, কিন্তু তাদের ফতুয়া এরা সুন্নি কথা সত্য, আমার নবীরে তারা মুদ্রা নবী মনে করে, হাজের হইতে পারে মনে করে না। আল্লাহর কসম যারা নবীরে মুদ্রা নবী কইব, হাজের নাজের মানবে না, খোদার কসম এদের ঈমান নাই, এদের ঈমান তালাক হইয়া যায়। মুমিন ভাই, ঈমানটা কেমনে থাকবো জানো? আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আওলা বমানা আকরা নফস বমানারু। ঈমানদারের জানের চাইতে আরো নিকটে দয়াল নবী। খোদার কসম যারা বলবে নবীরে উম্মত ডাক দিলে আসতে পারে না, এরা ঈমানদার না, ঈমানদার না, ঈমানদার না। যত রকমের দাড়ি টুপি ফাগরি পাঞ্জাবি থাক না কেন, আমার নবী কয় এই দাড়ি টুপি ফাগরি পাঞ্জাবি লাগাইয়া আমার নাতি ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালাইছে, আসরের নামাজ পড়ছে। খোদার কসম এদের নামাজ কবুল হয় নাই, কারণ তারা ইয়াজিদি ফাগরি টুপি পাঞ্জাবি দেইখা পাগল হইয়া এদের দরবারে যাইবেন, আমল আকলাক দেইখা তার কাছে যাইবেন। খোদার কসম আমলগুলা তুচ্ছ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। যদি তোমার ঈমানটা ঠিক থাকে, আল্লাহর কাছে বলবো আল্লাহ আমরা সুন্নি মুসলমান, আলা হযরত ইমামে আহলে সুন্নতের অনুসারী, আমরার ঈমানের মধ্যে দুর্বলতা নাই, তবে আমাদের আমলে দুর্বলতা আছে। আলা হযরত কয় আমলে দুর্বলতা থাকলেও ঈমানটা যদি পরিপূর্ণ থাকে, অন্ধকার কবরে যাওয়ার পরে আমার আল্লাহর নবী কইব ঈমান যেহেতু তাজা, তার চেহারার মধ্যে নূরে মুহাম্মদীর পাওয়ার আছে। আয় আমার গুনাহগার উম্মত আমার সাথে আয়, ফাদাখালাল জান্নাতা, জান্নাতের মধ্যে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আকীদা লইয়া বইবেন পরেন ইনশাআল্লাহ। তাহলে সুন্নিদের আকীদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে মুজাসসাম, নূরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজেরও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর আসেনি কোনো কেউ জানে? জানে? সূরা জিনের শেষ দুইটা আয়াত আল্লাহ পাক গায়েবের খবর কাউরে দেয় না, কিন্তু আল্লাহ লাস্টে কয় ইল্লা মানিত্তাযামির রাসূল। কারে দেয়? নবীজিরে দেয়, রাসূলরে দেয় বলে। তাহলে এরা যারা বলবে গায়েবের খবর দেনেওয়ালা নয়, আমরা কি বলি যে নবীজি নিজে নিজে গায়েব জানে? জানায় কে? যদি আল্লাহ না জানে এই বিশ্বাস অন্তরে থাকলে ঈমানই থাকতো না। আল্লাহ জানাই বিধায় নবী জানে। কথা বলে না? ঠিক না? এখন দুনিয়ার রহমাতাল লিল আলামিন নবীর ব্যাপারে আকীদা ঠিক নাই, নামাজ পড়ে কপাল কালা বানাইয়া একবার বানাইছে গরুর ফুটকির মতো, লাভ হইব? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আপনি আমিন আসতে কইতাছেন তো, জানি তো এটা হুজুর, আমার এটা বুঝতে খুব কষ্ট হইতাছে যে আমিনটা আমি কেমনে কইতাম। শোনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আকীদাকে দুর্বল কইরা নামাজ পড়ে কপালটা গইসা কালা বানাইতেন পারবেন, নামাজ কবুল হইব? কি লাইগা? আর ঈমান পড়ে কি লাইগা? ইস, মারহাবা কইতেন না? জোরে কইতেন না মারহাবা? নামাজ তো বহুত ফরের কথা, কত ফরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছে, ওমা কথা বলে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত পরে মেরাজে গেছে। এই মেরাজে যাওয়ার আগেও কোরআনের কিছু অংশ নাজিল হইছে, মেরাজে যাওয়ার পরেও কোরআনের কিছু অংশ নাজিল হইছে। মারহাবা। কেমনে মনে করছেন কোরআন কি ডাইরেক্ট একটা 30 বার আপনার ভাই লেছেন একবার ডাইরেক্ট? হ্যাঁ, প্রত্যেক কাজে নবীজি কি কৃতকর্ম করব নবীজি নিজের সিদ্ধান্তে করছে না, নবীর সিদ্ধান্ত অন্তরে যা আসছে আল্লাহর কাছে নবী আল্লাহ এটা করতাম, আল্লাহ লগে লগে কোরআনের আয়াত দিয়ে নাজিল করে দিছে। কারণ এমন কিছু মুনাফিক বেঈমান আইবো যারা নবীরে মানবো, কিন্তু নবী কোনো কাজ করলে কইবো এটা নবীর কথা আমরা মানি না। আল্লাহ কয় নবীরটাতে তো মানতি না, আমারটা তো মানবি। আমার নবীর অন্তরের যত কথা আমি আল্লাহ কোরআনে প্রকাশ করে দিছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর জীবনের আদর্শ কোরআনের ভিতরে। তাহলে কোরআন আগে মানবেন না নবী আগে মানবেন? অবশ্যই নবী আগে মানবেন, কারণ কোরআন নাজিল হইছে পরে, নবী আসছে আগে, নবীর কারণে কোরআন, এই জন্য আগে নবী মানবেন। এটি আমার ওয়াজ না, এটি আমার ওয়াজ না, কারণ এই আকীদা আমি যখন ক্লাস 3-4 পড়ি এটা আমার ভিতরে এমনি ঢুকে গেছে, এটা আমি বই পড়ে শিখছি না।
মারহাবা জোরে কইয়ান এর লাগা নিজেরা জিফুত যদি থাকে এর আগে আগে দরবার লাইনে তাড়াতাড়ি ঢুকান আর নচ্ছে তাহলে খবিস বানাই লেব ঠিক না এতদিন আমরা নামাজ পড়ছিলাম ভুল মনে হয় না প্রত্যেক ঘরে 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 এই অবস্থা চলতেছে আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করেন আমরা ঈমান আমলটারে পরিশুদ্ধ করার তৌফিক দেন কত মা বোন আজকে যে পর্দার আড়ালে বইয়া রইছে আজকে আমার মোবাইলে 52,000 কল গেছে আদমপুর এলাকা থেকে মনে 52,000 হইতো না মানে বেশি আর কি কথার ঠেলা কয় আর কি মানুষ এতলা কল গেছে হুজুর আজকে তো আদমপুর এবেন কুতুন মা বাবার ওয়াজ করে দিয়া যায় হুজুর জানা যায় তো এরই খালি কথা এর লাগে আমি আজকে ওই এতার কাছে দিয়ে রাখছি মোবাইল আমি কলটা রিসিভ করছি না 15 মিনিট আজকে মাহফিলটাতে ঢুকছি আমিও গাড়িতে ঘুমিয়ে আসছিলাম আইয়া ফরা দেখি আদমপুর থেকে তোমরা কই দিয়ে গেছিলা ওই এদিকে ভিতরের দিকে ভাঙ্গা রোডের দিকে গেছে গা ওর ঘুমের তো এটা দিয়ে এদিকে ফরা আইসে বাগিনা আমরা বাগিনা তান বিশ্বাস আছে কো এবার মনে গেছে এদিকে তো যতটুক হোক যোগাযোগের মাধ্যমে এখানে আসছি তাহলে এক কথায় মনে রাখেন ডাইরেক্ট ক্লিয়ারলি কথা নবীর প্রতি ঈমান আগে নামাজ রোজা বাপরে বাপ এই নামাজ রোজা ফরে কইলে আপনারা দেখবেন লগে লগে ফটো দিব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নামাজ রোজা ছাড়া কি এর নবী এই ব্যাকল নামাজ এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে পাঠাইছে আমার কথা বলে না কেন কি বোঝেন না আপনারা এই আসরের নামাজে আমরা পড়ি এটা কোন নবীর মাধ্যমে আইছে কোন তো হযরত ইউনূস নবী কোন নবী মাছের পেটে ঢুকে গেছে বাইরে হওয়ার পরে শরীরে সামলাটি ক্ষয় ক্ষয় হয়ে গেছে আল্লাহ পাক একটা লাউ গাছ ইউনূস নবীর সামনে সাথে সাথে তুইলা দিয়া এই লাউ গাছের পাতার আড়ালে ইউনূস নবীর শরীরটারে পরিপূর্ণ করছে আর করার পরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়াতান 4 রাকাত নামাজ পড়ছে এটা আসরের নামাজ সুবহানাল্লাহ জোরে কইতেন না আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একটা নামাজ এভাবে নামাজের একটা ধারাবাহিকতা আসছে কিন্তু এই নামাজ পরিপূর্ণ ফরজ উম্মতে মুহাম্মদীরে করাইছে আল্লাহ পাক নবীর মেরাজের মাধ্যমে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর সুবহানাল্লাহ কবুরা আল্লাহ বুঝার তৌফিক দান করুক এজন্য আগে আমাদের ঈমান এবং আকীদাকে পরিশুদ্ধ করতে হবে যারা যুব সমাজ আছেন আপনাদেরকে দেখবেন ঈমান আকীদারে ধ্বংস করবার লাগিয়া এই দরবার ভিত্তিক কাজ থেকে আপনাকে দূরে সরানোর অনেক প্রচেষ্টা চলতেছে যে প্রচেষ্টাটা কি আপনাকে দেখবেন বুখারী শরীফ দেখাইবো বাংলা বুখারী শরীফ যে বুখারী শরীফ শামীম রাজার ফটো দাঁত ভেঙে যায় আমরা ওস্তাদদের সামনে আমরা পড়তেও আমাদের দাঁত ভাঙে এই বুখারী শরীফ আমরা দেখাইয়া দিব কি সুন্দর করে আপনারা কবে দেখছো বুখারী শরীফে এটা আছে এও আমি জানতে চাই যে 8 রাকাত তারাবি না আমরা যে নবী নূর হাজির নাজির গায়েব এই সমস্ত বিষয় থেকে দূরে সরানোর চেষ্টা করতেছে অথবা আলে হাদিস নাম দিয়া হাদিসের বহির্ভূত কাজগুলা করতেছে আপনি কোনতো আগে আমরা তারাবি পড়তাম কয় রাকাত অন পরে কয় রাকাত এরা আজকে আমি আমার ড্রাইভার সাহেবের লগে কইছি আগে আচ্ছা কোন তো 20 রাকাত পড়লে সওয়াব বেশি হইব না 8 রাকাত পড়লে কওজুর বেশি পড়লে তো বেশি সওয়াব এখন তো তারা যে 8 রাকাত পড়িয়া মানছেরে যে একবার ছোট কইরা ছাইরা দিতেছে কথা বুঝেন নাই মনে একবারটা নির্বাচনে দাঁড়াইছে কথাটা ক্লিয়ার ভাবে বুঝছেন এরপর আলোচনা ঢুকতেছি কোথায় দাঁড়াইছে তো নির্বাচনে যারা দাঁড়ায় দেখবে কিন্তু নতুন নতুন ফায়জামা কিনে পাঞ্জাবি কিনে সাদা সাদা পোশাক কিনে নি জোরে কথা কইবেন তাহলে আমার কাছে ভালো লাগবে ওয়াজ কইরা কিনে নি এই নতুন পাঞ্জাবি মনে করেন এই যে আমার খলিফা সাহেবের মতো মাইজ ভান্ডার নতুন পাঞ্জাবি ফাজমা কিনা বেটা নির্বাচনের মার্কান্ত যাইবো বেটা তাড়াতাড়ি পাঞ্জাবি ফাজমাটি আইন না ফাজমাটা লইয়া গেছে তাড়াতাড়ি এবার নিজের আপন বউয়ের কাছে এগো 4 আঙ্গুল ফাজমাটা একটু কমাই দিও একটু বেশি লম্বা না কমাই দিলে এটা বেশি লং তো এটা ঠিক মতো ফইরা মজা পাইতাম না তো জন লইয়া গেছে বউয়ের কাছে বউ ক আলাউদ্দিনের বাপ আমার দুইটা হাতে কাম আছে আপনি আপনার বড় বউরে যে কন এবারে মনে একটু অবসর আছে তো বড় বউর কাছে কই গো বউ আমার এই ফাজমাটা একটু 4 আঙ্গুল কমাই দিও আমি একটু তাড়াতাড়ি যাইতে আমি গোসলটা করে আব্বা আপনার নাতিরে দুধ খাওয়াইছি না একটু খানাটা খাওয়াই আমি দিতেছি আমরা অমুকের বউ মানে ছোট বউটা অবসর আছে এবারের কাছে নিয়ে একটু ফাজমাটা দেন আপনি তো ছোট বেটির কাছে নিয়ে দনে বাবা বাবু ছোট বউ নতুন বউ নিয়ে দনে কইতাছে ঠিক আছে বাবা দেন তো বেটি 4 আঙ্গুল কাইটটা এটা নালনার উপরে ফালাই রাখছে তো বড় বেটি সুন্দর করে বাচ্চারা দুধ খাওয়াই দেখে নতুন ফাজমা দেন টাইনে ফিরে রইছে মনে হয় কমাইছে না আরে আব্বা কইছে আব্বার কথা না শুনলে এটা হইতো না পরে তাড়াতাড়ি ফাজমা রাই না আরো 4 আঙ্গুল কমাই এটা শিলে রাখাত রেখে দিছে এবার নিজের বউ ঘর থেকে বাইতে বাড়িয়ে দেখছো দুইটা বউরা মনে কইছেন আমার লগে তেসাইল্লা দেখাইয়া বেটা ফেতিল্লা মানুষ নির্বাচনে খারি বন কালে বেটা শরীরে একটা ভাব আছে বেটা ফাজমাটারে কমাইছে না মনে হয় তারা মনে তার কাছে যায় না আমি মানা করে না এবার বেডি এনে এটা আরো 4 আঙ্গুল কমাইছে 3 4 কত তো 12 রাত যদি 12 আঙ্গুল কমায় এটা কি আসলে মূলত ফায়জামা ফ্যান না হাফ প্যান্ট তো বর্তমান আলে হাদিসে আমরা ইবাদতরে 20 টাকা থেকে কমাইয়া 8 টাকা বানিয়ে ইবাদতরে হাফ প্যান্ট করে ছেড়ে দিতেছে
কথা বলেন না কেন, ঠিক না বেঠে? তো বর্তমান আহলে হাদিস এবং ওয়াহাবি খারিজিরা আমরা ইবাদতটা ধ্বংস করে দিতেছে। দেখেন না ফতোয়া লাগাই দিছে আমরা হজ করতে মক্কা মদিনা যাওয়ার লাগে কষ্ট কইরা, কিন্তু অনকালা হজরে বানাইছে কোন জায়গা? ও নকশবন্দি হিসাবে কোনের পরে আবার গাড়িটা কালকে ভেঙে গেছে। ও তোমরা লাগে হক কথা কোন যাইতো না, তোমরা ইস্তেমার ময়দানে যাও, আমরা কোনো অসুবিধা নেই বাবুরে, তোমরা এখানে ইবাদত করতে যাও, ইবাদত তোমরা করো, ইমানটা পরিপূর্ণ করে ইবাদত করো, আমরা কোনো সমস্যা আছে? সমস্যা আছে বাবুরে? তোমরা মুসলমান, তবে ইমানের দিক দিয়ে তোমরা একটু দুর্বলতা থাকলে এটা তোমরা বিষয়, তোমরা জবাব তোমরা দিবা কার কাছে? আপনার মনে কষ্ট হইতেছে কথা কইতে, দিব কার কাছে? ঠিক আছে যাও তোমরা ইস্তেমা, তো এটা কি লেগা 49 কোটি রাকাতের সওয়াবের লগে তুলনা করন? এটা নাকি আরাফার ময়দান আছে, নাকি কাবা শরীফ আছে? যাও তোমরা ইস্তেমার ময়দান, আমরা কোনো সমস্যা নাই, তোমরা যদি ভালো লাগে যাও। তবে একটা কথা মনে রাখো, আল্লাহ রাসূলের কাছে জবাব কি দিবা এটা কিন্তু মনে রাখতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুক, জোরে পড়েন আমিন। এই জন্য বাবা আমি আপনাদেরকে লাস্ট আমার ওয়াজ শুরু করার প্রারম্ভে একটু কথাই বুঝিয়ে দিতে চাই। আগে আমরা ঈমান, এরপরে আমল, ঠিক না? ঠিক না? এটা হলো একটা পানির বোতল। কিসের বোতল? এই পানির বোতল আরো ক্লিয়ার ভাবে সারি চললে আপনার এলাকায় মাছ ধরেনি মানুষ, চললে যখন রাত্রবেলা মাছ ধরবার লাগিয়া যায়, যাইতে একটা ডুলা লইয়া যায় মাছ রাখার লাগিয়া, নাই নি? আচ্ছা এই ডুলাটা তলাটা ভাঙ্গা, ইন্দুরে কাটতে লাইছে, গেছে মাছ ধরবার লাগিয়া, মাছ ধরে ডুলাটা রাখছে, বেটা দেখছে না। আচ্ছা বাইর যে কি মাছ পাইবো? কি লেগেও ডুলার তলাটা নাই, এটির ইমান নাই, আমল আছে। মাছ ধরে কুলে এলে তারব ইবাদত করে থুপ দিয়ে লাইতে পারবো, থাকবো কি রে? ডুলার তাহলে ইমানদার ভিতরে পরিপূর্ণতা, ফলাফল আপনার কন্যা কি লাগে পরিপূর্ণতা আছে? তাহলে আপনি আগে একটা জিনিস বুঝেন, যে নবীর কারণে নামাজ পাইলাম, যে নবীর কারণে কোরআন পাইলাম, আগে ওই নবী মানতে হবে। ওই নবীকে সালাতু সালাম দেওয়ার ব্যাপারে যার অ্যালার্জি আছে, ওই নবীর হাজির ও নাজির মানতে যার অ্যালার্জি আছে, ওই নবীকে গায়েবের খবর দেনওয়ালা মানতে যার অ্যালার্জি আছে, ওই নবীকে নূর মানতে যার অ্যালার্জি আছে, তার কাছে এক কথায় রেদবিশা বুজুরের কথা, লা তুসাল্লি লা তুওয়াক্কি লা তুনিকাহি, এটির ঘরে খাওয়ান যাইতো না, এটির লগে নামাজ পড়ান যাইতো না, এটির কথা মাইয়া বিয়া দন, ডাইরেক্ট কথা শেষ। এই মাইকের সাউন্ড ঠিক আছে? শামিম মাইক, মিটার মাইক, আমরা বদনাম করে দেখবেন, এটা নামানোর সময় আমরা 100 দিয়ে দিব পকেটে। সাউন্ড ঠিক আছে? অসুবিধা হইতেছে আপনার? আর আমি বক্তা হইছি বেতাইল্লা, এলেম কালামে জোরে কথা কই না। আমার একটা ওয়াজ বনো ভাইরাল হইছে দেখছেন, আমার এই বুকের বিশা বুজুরের একটা থাবর আছে, আমার এলেমের জোরের কোনো কথা নাই, গুদুর ফুকুর ফার কুমিল্লা একটা থাবর দিয়ে দিছিল, শেষ। এ জোরের কথা চলতেছে এখনো, শুধু রেজবিশা বুজুর না, আমরা কুমিল্লার যত ফিসা বুজুররা আছে এবং কি বাহিরের ফিসা বুজুর আছে, ওনাদের হাতের একটা পরশ শামীম রাজার বুকে আছে। আমরা খুশবাসের হুজুর আছে, ইন্ডিয়া মোটামুটি যারা যারা ফিসাব আছে এদের মোটামুটি আলাদা। মাইজবান্ডার দরবারের ফিসা বুজুরে সুমা দিতাম, কত চেষ্টা করছি, একদিনে 9 বার ঢুকছি মাইজবান্ডারের খানে কাটার ভিতরে, হুজুর আপনার একটা সুমা দেন, ফারি না, টান দিয়ে বাইর করে লাভ, দেখা করণের কাতারে গেছি, লাভ হয় না। তুই এটার কথা হইনি, এটা সাউন্ডার গরমিল করিস না, সাউন্ড ঠিক আছে? দেয়া করণের কাতারে গেছি, টান দিয়ে বাইর করে লাভ। তো একদিন চিন্তা করলাম মুসাফার কাতারটার ভিতরে একটু সুন্দর করে দাঁড়াই, তো সুন্দর করে দাঁড়াইছি, আমি চিন্তা করলাম লম্বয়ে থাকলে মুসাফা করতাম দিব, সুমা দিতাম দিত না, সুমা দিতাম যেহেতু দিত না, চিন্তা করছে আমি মুসাফাটা করতে পারলে মাথাটারে কাজ করি, আমি উত্তিয়ে সামনে গেছি, কি মার হবা কইতেন না, হাতটা বাড়াইছে মুসাফাটা করবো, চাপ দিয়ে ধরে লেছি, চিন্তা করছি আল্লাহ বদদোয়া যদি দেয়া দিয়া লাগবে অসুবিধা নেই, কিন্তু সুমা দিয়ে ফয়েজ হাসিল করে সমান সমান, বুঝছেন তো কথা? তো এটা সুমাটার পাওয়ারটা কম না বেশি? খাপ করে ধরে একটা সুমা দিয়ে লাগছে, আমার দিকে আপনি চাইছে চাইয়া এ জায়গাটার ভিতরে ধরে যা পাগলা, শেষ। মুজিব বাবা, সাইফুদ্দিন বাবা দরবারে মুসাফা করতে গেছি, তুমি শামীম রেজা, কারণ আমি যে ফাগলামি করে পরিচিত, মোটামুটি একটু দোয়ার একটা বরকত আছে না, তা আমি দোয়া মানুষের দোয়া দিয়ে ওয়াজ করি, আমি এলেম দিয়ে ওয়াজ করি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আরো জোরে পড়েন আমিন। তাহলে আমি আগে জিজ্ঞাসি ঈমান আকীদা পরিপূর্ণ, তাহলে 1 নাম্বার সর্বপ্রথম জোরে করি তিনি মদিনার রহমাতাল লিল আলামিন, ওনাদেরকে পাওয়ার জন্য যে মাধ্যম এটা হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার খাতিয়ে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর নেককার বান্দা, এক কথায় সম্মানিত বান্দা, আল্লাহর ওলি যারা তাদের অনুসরণ। তো আল্লাহর ওলিগণ বলে আল্লাহর ওলি নবী এবং আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য তোমাদের 3টা কাজের প্রয়োজন। কয়টা কাজ?
এক নাম্বার তাকরাউল কোরআন, কোরআনের সাথে সম্পর্ক পরিপূর্ণ করতে হবে। কিসের সাথে? 2 নাম্বার ওয়া ইবাদাতিস সালাত, আল্লাহর ইবাদত নামাজটা পরিপূর্ণভাবে আদায় করতে হবে। 3 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমাদের মা বাবার প্রতি সদাচরণ করতে হবে। এই 3টা কাজ যারা করতে পারবে এরা আল্লাহর ওলি থেকে নবী, নবী থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে। আর এদেরকে ওই সময় একটা নাম দেওয়া হয়েছে কামালিয়াতে ইনসান। নাম কি? কামালিয়াতে ইনসান। তাদেরকে বলা হয় পরিপূর্ণ মানুষ, পরিপূর্ণ। এখন আপনারা বলেন, পরিপূর্ণ মানুষ না হইয়া কবরে গেলে আপনার ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? এজন্য আশিক বলে, ওরে দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, বলেন দিবে তোরে দুজক নিরঞ্জনে, দিবে তোরে। ও তো শিশুর পরে যৌবন এলো, কত জনে ফল পাইল, কেহ নাহি পারে তোমার সনে, হাই রে কেহ নাহি পারে তোমার সনে। ওরে 40 বছর হইলে পার, কল কবজায় ধরিবে, জঙ্কার জম ঘুরিবে, পিছনে পিছনে, বলেন জম ঘুরিবে, নিরঞ্জনে, দিবে তোড়ে দোজকের আগুনে, বলেন দিবে তোড়ে নিরঞ্জনে, দিবে তোড়ে দোজক। তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, মুসলমান কিছু কিছু কম শুনো বাজে কানে। সত্য না মিথ্যা? বয়স বাটি হয়ে গেলে, বয়সটা যখন কমবো, লাঠি আছে না লগে? আছে না? এইটা লাঠি লইয়া ঘুরে আমার কাছে ঘরে ঢুকে গেছে, আঞ্জা করে ধরিয়া 3 বার মোয়ানাকা করলে চলে, এটা আমার লগে 6 বার করছে। লাঠি ডাল কি জোরে আসেনি? লাঠি বয়স কম না বেশি? এজন্য আসে কয়, বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শোনো বাজে কানে, মুরব্বি কিছু কিছু কম শোনো বাজে কানে। ওরে বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরায়, বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোড়ে দোজকের আগুনে, বলেন দিবে তোড়ে নিরঞ্জনে, দিবে তোড়ে দোজক। এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিনে মনে, মুসলমান নবীর কথা পড়বে সেদিন মনে। কত ফির মাসে কইছে হাজার নাজের মান মানছস না, কত আল্লাহর ওলিরা কইছে নূর মান মানছস না, কত আল্লাহর ওলি কইছে গায়েবের খবর দেনেওয়ালা মান মানছস না, কত আল্লাহর ওলিরা কইছে সালাতু সালাম দে দিছস না। এজন্য আশেক কয়, যখন বিপদে পড়া যাইবি ওই সময় আশেক রাসূল একটা কথাই মনে রাখো, এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিনে মনে, মুসলমান নবীর কথা পড়বে সেদিন মনে। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, গায়ের জোরে নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে, বলেন চিরদিন তুই থাকবি বনে নিরঞ্জনে, দিবে তোড়ে দোজকের আগুনে, বলেন দিবে তোড়ে গুনে নিরঞ্জনে, দিবে তোড়ে। শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি, মুখবিরাও ওয়া মুবাশশিরাও ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি
ওয়ালা দেনা মোহাম্মদ ওয়ালা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ ওয়ালা লইরা গেছে দেনা মোহাম্মদ ওয়ালা মোহাম্মদ নবীর সনে প্রেমের ডোরি মন রে বান্ধ না নবীর সনে প্রেমের মন রে বান্ধ না শয়নে সফনে দেখবা মদিনায় আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদানা মুহাম্মদ কারবা বাড়ি কারবা গরো কারবা কি কারবা বাড়ি কার ও কারবা কি হেলায় হেলায় কাটা এলাম জিন্দেগি আল্লাহুম্মা সাল্লি জোরে পানিটা খাইবো না দিতে দিয়া ওয়ালা সাইয়্যিদানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা বলেন আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা আবার হিকমতে গন্ধম খাওয়াইয়া বলেন হিকমত দম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হায়রে মাঝে রোজা চাই রহনা তোমরার মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ না সবার মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ বইল না বলেন আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আদমপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত সোজা করে আল্লাহরে দেখান একটা তাকবীর দিবেন জোরে নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ সত্যি করে কবেন আমরা কি আসলে মদিনা যাইতেন স্যার এই আওয়াজ দিয়ে তো আমার মনে হয় বুড়রা বাজারটা পারানোর আগে সাক্কাটা ফাম সরিয়ে দেব আসলে মদিনা যাইতেন স্যার শুনেন মাহফিল কমিটির ভাইরা কেউ রে বইতে কইবেন না আমি তো আগেই কইছি যে একটু পরে দেখবেন হেতারা নিজে একটার উপর একটা ইয়ে বইব
দরকার না না হাঁটতাম না, এনে বইয়ে থাক। হ্যাঁ কষ্ট করে জায়গাটা গরম করছে না, এখান থেকে উঠলে ঠান্ডা জায়গা আবার এ বইবো। আমরা যেমনি যে আসেন এমনি থাকেন, আপনি মনে করতে দরকার নেই রাখেন। আমি কই আমার মাহফিলের সিস্টেম, কেউ দাঁড়ায় থাকলে বইতে কই না, বইয়ে থাকলে দাঁড়াইতে কই না। আমরা যেমনি আছেন এমনি ভালো আছেন, যার মন চাইব ফাঁক জায়গা থাকলে এনে বইবো। আলহামদুলিল্লাহ কর কি আইয়া কি মানুষ সব দিনে পাইছিলা? আপনারা আইছে না সব দিন? তাহলে একটু জবান খুলে কন, তাহলে মদিনা যাইতে চাই কি চাই না? মদিনা জানেওয়ালাদের আওয়াজকে আসতে হইব না জোরে হইব? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানের আওয়াজকে আসতে ছিল না জোরে ছিল? আসতে আছে, কিন্তু বেলালের ঈমানের পাওয়ারটা ছিল বেশি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামের ছাদ থেকে আযান দিয়ে নামার পরে দেখতাছে মসজিদে হারামের চারিদিক দিয়া মুসল্লি ভরপুর। আল্লাহর হাবিব জিগায়, তোমরা এত মুসল্লি একদিনে মসজিদে হারামে কিভাবে? মারহাবা কইতেন না? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল যে আযান দিছে আমরা শুনছি। এত দূরে শুনছো? আল্লাহ সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাযিল করছে, খবর পাঠাইছে নবী বেলালের আযানের আওয়াজ শুধু মক্কা শরীফের এই দূর দূরান্ত শোনা যায় নাই, বেলালের আযানের আওয়াজটা আমি আল্লাহর লামকানে শোনা গেছে। সুবহানাল্লাহ। আর জোরে কইলেন না সুবহানাল্লাহ? তাহলে আমরার জবান তাকবীর, আরে রিসালাত, আরে গাউসিয়া, আরে সুন্নাত ওয়াল জামাত, এসিয়া দরবার শরীফ, হযরত আমার স্বামী রাজা সাহেব, জোরে বলেন মারহাবা। এমন একটা দরকার ছিল, আরো জোরে কোন মারহাবা। তাহলে মদিনা যাইতে চাই কি চাই না? জবান খুলে পড়ে অনেক দূরে মদিনা আমরা কেমনে না, অনেক দেহিনা আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ করেন রান নসিব করেন মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আদমপুর এলাকার ভাই বাবাজিরা, বন্ধুরা, ও আমার আশিক রাসূল ভাই বাবারা, আজকে যারা যারা এই জান্নাতের বাগান মাহফিলে বসে গেলেন, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কেন মাহফিলে বসছেন, দুনিয়ার মানুষ খুশি হবে এই জন্য, সবার একসাথে উত্তর আসবে হুজুর না। কেন মাহফিলে বসলেন? মাহফিলে বসার উদ্দেশ্যটা জানতে চাই। সবাই বলবে হুজুর আমরা তো জীবনে গুনাহ কম করি নাই, আমরার জীবনের গুনাহটি মাফ করাইবার লাগা বইছি। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহর রাস্তায় আর কেউ মাহফিলে প্যান্ডেলে ঢুকার দরকার নাই। দোয়ানদারটি বদদুয়া দিব, এতারা তো এনে ব্যস্ত হয়েছে, তা আপনারা সবাই আইলে এখানে খাইব কি? আমরা এন দিয়ে যারা আছেন মোটামুটি আপনি কেউ কইয়েন না যে বলে বইয়েন, গেডে দাঁড়ায় থাকলে দাঁড়ায় থাক, বললে তো এটা জায়গা বলবেন কি লেগে? এরা কি আমরা ডাক্তার আনছেন? তাহলে দরকার কি লেগে বলতে কোন কেন? বই না রাগ করেন না, চাইলে নেদার পরে একটা থেকে একটা কইলাম দেখছেন নি আবার কি তাকে পরিবেশ করছে পরিবার বইয়েন, আপনি কন লাগতেন বইয়েন, আপনি চাই বইনি ছুটি দিয়ালাম হকন স্বামীরা তো উঠতে যাওয়ানোর সময় চাইন বই বইয়ের রাখেন সেটিরে। আল্লাহ আমরা বোঝার তৌফিক দাও, আমিন কোন। আপনি বইয়েন কাকা, আপনি ইন্ডিয়া এনছে আমার কাছে আইন না, আরে আইয়েন না সামনে, আমার দরকার সামনে রে আইন, এবার আইলে এনে বই রাখবেন। আইন 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 কাকা আইন আইন। আপনারা বলেন তাহলে আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আমরা মূলত মাহফিলে আইছি কি খাওয়ারের লাগা, তাবারুকের লাগা না গুনাহ মাফের লাগা? গুনাহ মাফ করার মালিক কে? আরো জোরে কইেন কিন্তু। আচ্ছা আল্লাহর কোন যে বলে আল্লাহ আমার গুনাহটি মাফ করে দাও, কোন আল্লাহ আমার গুনাহটি মাফ করে দেন? আল্লাহ গুনাহ মাফ করতে পারে না? জোরে কইেন পারেনি। আচ্ছা আল্লাহ যে গুনাহ মাফ করে দিয়েছে এটার গ্যারান্টি কি? গ্যারান্টি? হ্যাঁ, ওরে বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে, ঠিক না? কামাত তাদিনু তুদান, যেমন কর্ম আপনি বালাটা কইরা দেখেন, কবরে গেলে বালাটা পাইবেন। আল্লাহর কাছে মাফ চাইমু আমরা আল্লাহর জিকিরের মাধ্যমে, ঠিক না বেঠিক? একটু জবান খুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবেন। আমি আমার সুন্দর আলোচনার ধারাবাহিকতা, আমি ওয়াজ যদ্দূর করার আমি ঠিক অদ্দূর কইরামু, আমি আর সাথে কোনো বেশি করতাম না। আল্লাহ আমরা বোঝার তৌফিক দাও, আমিন জোরে কোন। তাহলে আমরা জিকির করবো কার? আস্তে কথা কইতাছেন আপনারা,
জোরে বলেন কার? আল্লাহ জিকির করলে আল্লাহ খুশি না বেজার? একটু জবান খুলে আল্লাহ পাকের ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যান। আর একটু জবান খুলে জোরে জোরে ডাক দেন আর পড়েন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমি তোরে না ছাড়িব, আমি তোরে যাইতে না দিব, আমি তোরে না ছাড়িব, আমি তোরে যাইতে না দিব। দয়াল বাবা মুর্শিদ রে পাইলে একবার না ছাড়িব। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দয়াল বাবা মুর্শিদ রে পাইলে একবার না ছাড়িব। মাশাআল্লাহ রাঙ্গা চরণ মহিষা দিব, আর কাউরে না সইতে দিব। মারহাবা রাঙ্গা চরণ মহিষা দিব, আর কাউরে না সইতে দিব। দয়াল বাবা রেজবে সারে পাইলে একবার না ছাড়িব। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মনের কথা কইলা কইব, আর কাউরে না শুনতে দিব। মনের কথা কইলা কইব, আর কাউরে না শুনতে দিব। দয়াল মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর, দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর। দমে দমে তালাশ করো কে আছে আপন। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ রে। কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই। পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। আসি গেলে তোফান ছিড়বে না ঘরের বান, আসি গেলে তোফান ছিড়বে না ঘরের বান। মন ফাঁকি ওইরা যাইব নিজ জঙ্গলাই। দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। রেজবি বাবা মাওলানা আমরা তোমার দিওয়ানা। গাউসে মজবান্ডারি মাওলানা আমরা তোমার দিওয়ানা। আমায় তুমি বহিলা যাইও না রে রেজবি মাওলানা। আমরা যে তোমার দিওয়ানা। মাশাআল্লাহ তোমার প্রেমে পাগল করে রাখছো আমায় মায়ার ডোরে। তোমার প্রেমে পাগল করে রাখছো আমায় মায়ার ডোরে। আমারে যে আর কান্দাইও না রে রেজবে মাওলানা। আমরা যে তোমার দিওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ
আপনারা জবান খুলে বলেন, এই আদমপুরের জমিনে এত সুন্দর সুন্নি মহাসম্মেলন, এই সুন্নি মহাসম্মেলনের মধ্যে আপনারা সবাই আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আরো মোহাব্বতের আওয়াজে পড়েন, খুশি না বেজার? তাহলে সবাই ডান হাত তুলে দেখাইবেন কারা কারা খুশি। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমাকে বলেছে বায়াতে রাসূল গ্রহণ করার গুরুত্বটার ব্যাপারে একটু কথা বলার জন্য। আমরা এখানে যারা আছি বিশেষ করে সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাওয়ালা, ঠিক না ঠিক? হ্যাঁ, বদ আকীদার বা অন্য বায়াতে রাসূল মানুক বা না মানুক, ওনাদের বিভিন্ন দিকের বিভিন্ন মন্তব্য ওনাদেরকে অন্যদিকে ডাইভার্ট করতে পারে। এখন বায়াতে রাসূল গ্রহণ করার কারণে একটা মানুষের জীবন পরিবর্তন হয় নাকি অপরিবর্তনশীল থেকে যায়, আমাদের এটা জানার দরকার, ঠিক না? আসেন, মনে করেন একটা মানুষ সে কোথাও বায়াত গ্রহণ করে নাই, কোথাও, এক কথায় কোনো পীর, কোনো মাশায়েখ, কোনো শায়েখ, কোনো উস্তাদের হাত। আমরা সমাজে এখন অনেক মানুষ পীর মুর্শিদ মানে না, শায়েখ মানে। কি মানে? অনেক মানুষ পীর মুর্শিদ মানে না, মুরব্বি মানে। আছে না? এদেরকে এক ভাষায় উত্তর দিবেন, বলে যিনি পীর তিনি মুর্শিদ, তিনি শায়েখ, তিনি মুরব্বি, তিনি মাশায়েখ। যারা পীর মানে না, শায়েখ মানে, ওনারা আসলে মূলত কারে মানে? পীরই মানে। কারণ এরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরের অন্তর্ভুক্ত। এক কথায় উলিল আমর তারা যাদের সন্নিকটে আল্লাহ নবীর সন্ধান এবং জীবন পরিবর্তন করার কিছু মাধ্যম পাওয়া যায়, ঠিক না ঠিক? আসেন, এখন গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি একটা তরিকার মাশায়েখ, একটা তরিকার, এটা তরিকার নাম হলো কাদেরিয়া তরিকা। নাম কি? দ্বিতীয়ত গৌসে পাক আব্দুল কাদের জিলানীর পরে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি, উনি চিশতিয়া তরিকার মাশায়েখ। কোন তরিকার? হযরতে বাহাউদ্দিন নকশবন্দি, উনি হচ্ছেন নকশবন্দিয়া তরিকার মুজাদ্দিদ। আর হযরতে বাহাউদ্দিন নকশবন্দির পরে মুজাদ্দিদে আলফেসানি, উনি হচ্ছেন মুজাদ্দিদিয়া তরিকার মাশায়েখ, ঠিক না? এই চারটা তরিকা, এই চারটা তরিকা ব্যতীত আপনারা বলেন আর তরিকা আছে না নাই? আছে, আছে। চারটা তরিকা ব্যতীত আরো তরিকা আছে, তবে এর মধ্যে খাস তরিকা হলো চারটা। খাস কি? আমরা যারা রেজবিয়া, যারা মাইজবান্ডারি, যারা জালালি, এক কথায় আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকে আলা হযরতের উপরে গঠিত যেই দরবার, আমরা সবার মূল সিলসিলা হলো গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী পর্যন্ত, ঠিক না? ঠিক না? গৌসে পাক আব্দুল কাদের জিলানী পর্যন্ত এ তরিকা। গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওনার তরিকার ধারাবাহিকতা রক্ষার্থে ওনার নিজস্ব ভাগিনা হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরির কাছে খেলাফত প্রদান করেছে। খাজা মাইনুদ্দিন চিশতির পরে যখন কাদেরিয়া এবং চিশতিয়া এই দুই তরিকার মাঝখানে একটা ভেদাভেদ তৈরি হয়ে যায়, তখন এদের মাঝখানে দুইটা দ্বন্দ্বের পরিসমাধানে তৈরি হয়েছে বাহাউদ্দিন নকশবন্দি কর্তৃক গঠিত আর একটা তরিকা। ওই তরিকাটাও ওই দুইজনের সামঞ্জস্যপূর্ণ এক তরিকা। মারহাবা বলবেন না? এবার যখন তিনটা হয়ে গেছে, এই তিনটার মাঝে আবার দ্বন্দ্ব বিদ্বন্দ্বের ধারাবাহিকতা এবার আসছে মুজাদ্দেদে আলফেসানি। মুজাদ্দেদে, আমরা তো নামটি মনেও রাখতেন না। আব্দুল কাদের জিলানী আর খাজা গরিবের ওদের নাম মনে থাকবে, বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দেদ আলফেসানি এদের নাম মনেও থাকতে পারে, নাও থাকতে পারে। হযরতে ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি লিখিত তাজকিরাতুল আউলিয়া নামক কিতাবটা কিনবেন, কিনে এটার ভিতরে দেখবেন অনেক 280 জন আল্লাহর ওলি জীবনী লেখছে। ওই জায়গায় এই 4 জন পীরের জীবনী লেখছে। এই 4 জন পীরের ধারাবাহিকতায় দুনিয়ার মানুষের মাঝে তরিকতের পয়গামটা জারি হয়েছে। কিন্তু তরিকত কোথা থেকে জারি হয়েছে এটা যদি আপনাকে প্রশ্ন করি, আপনার জবান বন্ধ। কারণ প্রত্যেকটা তরিকতের মূলে নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু।
তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাইরে কেউ যাইতে পারবে? নবীর তরিকার বাইরে কেউ যাইতে পারবে? আর যদি যায় নবীর উম্মত দাবি করতে পারবে না। এখন আসেন, আমার নবী তো দুনিয়া থেকে জাহিরি ভাবে পর্দা নিয়ে রওজা মুবারকের মধ্যে আছেন, ঠিক না? আবার উম্মতেরা সালাম দিলে নবী, উম্মতেরা ডাক দিলে নবী হাজির। এখন নবীর 60টা সাহাবী, কয়টা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা, 60 জন। আচ্ছা, হযরত সিদ্দিকে আকবরের মাধ্যমে তরিকত কেন আসলো না? হযরত ওমরে ফারুকের মাধ্যমে তরিকত কেন আসলো না? হযরত ওসমান জিন নূরাইনের মাধ্যমে তরিকত কেন আসলো না? আসলো কার মাধ্যমে? হযরতে মৌলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা। ওরে বেলায়েতের বাদশা যিনি, আমার মৌলা আলী মুশকিল কুশা তিনি গো। ওরে তরিকতে আছে যার প্রমাণ, সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান। বলেন গাইব মোরা সুন্নি মুসলমান গাইব। এতটুকের মধ্যে ক্ষান্ত হন। এবার আমার নবী মৌলা আলীর মাধ্যমে কিভাবে বেলায়েত প্রচার করলেন? আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি, এরপরে কোন ইয়া রাসূল মুরব্বি ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, হুশিয়ার সাবধান, নবী আলীর দুশমনেরা। এ মুসলমান ভাইরা যারা এখানে যুব সমাজ আছেন, আপনারা বলেন এখানে যারা যুবক, আমি এটাকে কে হাত তুলেন? আর তুলেন না, শরমিতেন না, কি শরমদন কি তুলেন, হাত তুলেন, তুলেন। আমি এটাকে কে হাত তুলেন? আল্লাহ কবুল করুক, হাত নামান কোন আমিন। এখানে যারা আমরা নবীকে মানি, নবীর উম্মত দাবি করি, আপনারা সবাই নবীর উম্মত দাবি করেন তো? হাত তোলেন যারা যারা নবীর উম্মত দাবি করেন, আল্লাহর বান্দা নবীর উম্মত, হাত তোলেন। হুজুর আমরা হাত তুলে হাত তোলেন। আমরা সবাই নবীর উম্মত। ওই নবীর আগমনে আপনারা কেউ বেজার? ওই নবীর আগমনে কেউ বেজার? এটার নামে তো তাহলে সবাই খুশি না? এই খুশির নাম হইলো ঈদ, মিলাদ মানি জন্ম, আর নবী মানি নবীর, নবীর জন্মের খুশি। তাহলে আপনারা কোন নবীর জন্মে কেউ বেজার? তাহলে মিলাদুন নবীর দিন পালন করা এটা কি বেদাত জিনিস? তাহলে বেদাত হয়, গুনাহ হয়, সব গুনাহ। কোন জোরে কোন? সব গুনাহ পালন করবেন কোন? ইনশাআল্লাহ। কেউ যদি কয় খ্রিস্টানের বড়দিন মানবেন, উঠতে চলেবেন। মানলাম না, শুনলাম না আপনার ওয়াজ, অসুবিধা কি? আপনি আমার ইমানটারে তো শেষ করে দিতেছে, ঠিক না ভাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আমি আল্লাহর কোরআন থেকে বলেছি, কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি সূরা কয়ফার রেডা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমা। চিন্তা করে সান আল্লাহ কই খুশি উদযাপন করবার লাগে, এরা কয় না। শোনেন আমার ভাইরা বাবারা, ওই মিলাদুন নবীর কথা যেহেতু বলেছি, মিলাদুন নবীর ধারাবাহিক একটু আলোচনার মধ্যে যাওয়াই তো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব, মদিনার কামলিওয়ালা নবী, নূরে মুজাসসাম নবী, সুবহানাল্লাহ পড়বেন না? নূরে মুজাসসাম নবী, ওই নবী তো এমনি সরাসরি দুনিয়াতে আগমন করে নাই। নবী আগমন করার আগে নবীর বাবার নাম হযরতে খাজা আব্দুল্লাহ। নাম কি? খাজা আব্দুল্লাহ, হযরতে খাজা। অনেকে আবার ফতোয়া দেয় নবীর মা বাপ নাকি মুশরিক ছিল। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এ বন্ধু, নবীর মা বাবা মুশরিক ছিল না। হাদিস শরীফও প্রমাণ করে, কওলের কিতাবও প্রমাণ করে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখলাম আমার নবীর মা বাবারে কবর থেকে জিন্দা কইরা আমার নবী নিজে কালিমা পড়াইছে। জোরে কোন না সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, ওই নবীর বাবা হযরতে খাজা আব্দুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে, উনি যখন ওনার বাবা আব্দুল মুত্তালিবের সঙ্গে
কাবা শরীফের চত্বরে ঘোরাফেরা করতেন। আমরা এখন যে কাবা শরীফ দেখি, এই কাবা তো এমন ছিল না, এত সুন্দর লাইটিং, এত সুন্দর অবস্থা তো আগে ছিল না। নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিব হাশিমি বংশের মানুষ, উনি ওই কাবা শরীফের দেখাশোনা করতেন। আর হযরতে খাজা আব্দুল মুত্তালিব আব্বার সঙ্গে কাবা শরীফের চত্বরে ঘোরাফেরা করতেন। হযরতে খাজা আব্দুল মুত্তালিব যখন উনি কাবা শরীফের মধ্যে থাকতেন, বাইতুল্লাহর পরিষ্কার কাজ করতেন, এমন টাইমে হযরতে খাজা আব্দুল্লাহ নবীর বাবা যান রাস্তার মধ্যে বের হলে মক্কার বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালার মাইয়ারা হযরতে খাজা আব্দুল্লাহর দেখে বিবাহের প্রস্তাব দিত। কি এর প্রস্তাব দিত? হযরতে খাজা আব্দুল্লাহ বিবাহের প্রস্তাব পাইতে পাইতে অনেক বিরক্তি বোধ করে একদিন বাবার কাছে দাঁড়িয়ে গেছে। আব্বা বলে, কি বলো? বলে, আমাকে তো মক্কা নগরীর যত টাকাওয়ালা পয়সাওয়ালারা আছে এদের মাইয়াগুলা রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি খাজা আব্দুল্লাহর বিবাহের প্রস্তাব দেয়। ওনার আব্বা বলে, এদের সঙ্গে তো তোমার বিবাহ দেওয়া যাবে না, কারণ আমাদের গোত্র হাশিমি গোত্র, এই গোত্রের মানুষ বড় সহনশীল মানুষ। এবার নবীজির আব্বা, নবীজির দাদা যান হযরত আব্দুল মুত্তালিব বলে, এ আব্দুল্লাহ, তোমার জন্য বিবাহের উপযুক্ত পাত্রী আমি তালাশ করতেছি। ওনার একজন বন্ধু ছিলেন, ওনার একজন সহপাঠী ছিলেন, যার নাম ছিল হযরতে ওহাব জোহরি। ওহাব জোহরির বাড়ির মধ্যে চলে যাইয়া ডাক দিয়া কই, ওহাব, ও ওহাব জোহরি, তোমার কাছে আমার একটা আবদার, তুমি তো আমার বন্ধু মানুষ, তোমার সুন্দর একটা মেয়ে আছে, তোমার নিজের মুখের কথা, তুমি কি তোমার মেয়েটাকে আমার ছেলের জন্য নির্ধারণ করবে নি? আমি চাই তোমার মেয়েটার সঙ্গে আমার ছেলেটার বিবাহ সম্পাদন করব। আসলে মূলত এটা তো ওনাদের কথা না, নির্ধারণ করেছেন কে? মুহাব্বতের আওয়াজে বলেন কে? এ মুরব্বীরা যে বুড়িরে লইয়া সংসার করতেছেন, আপনার মা বাপ পছন্দ করছে আর আপনি করেন, এটি তো আপনি করছেন না, স্বয়ং আল্লাহ ওনার লগে আপনি জোরটা মিলিয়ে রাখছে। এই জন্য আপনার বাড়ি হইলো জিনসারে, আপনি বিয়া করছেন লালমাই, আবার কারোর বাড়ি জিনসার, কেউ যে বিয়া করছে লাকসার, কারোর বাড়ি জিনসার, কেউ যে বিয়া করছে কুমিল্লা শহরে। আর জিনসার মানুষ জিনসারের মাইও তো বিয়া করলে ফাটত, কয় না না না, আমার আল্লাহ জোর মিলাইছে লাকসামের লগে, নোয়াখালীর লগে, চাঁদপুরের লগে, কুমিল্লার লগে, তুমি কেমনে জিনসার করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নির্ধারণ করছে রে। নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব প্রস্তাবটা দিতে দেরি, খাজা আব্দুল্লাহর কথা শুইনা হযরত ওহাব জোহরি রে নবীজির আম্মা জান হযরতে মা আমেনা ডাক দিয়ে বলে, বাবা, হাশিমি গোত্রের মানুষ বিবাহের প্রস্তাব দিছে, ফিরাইয়া দিয়েন না। সঙ্গে সঙ্গে নবীর বাবার সঙ্গে বিবাহের কার্য সম্পাদন হয়ে গেছে। বিবাহের কার্য সম্পাদন হওয়ার পরে হযরতে খাজা আব্দুল্লাহ ওই রাত্রবেলা হযরতে মা আমেনার সঙ্গে একই ঘরের মধ্যে যখন প্রবেশ করেছে, ওই রাতটা সুন্দর মহিমান্বিত রাত। বাসর রাতের মধ্যে প্রবেশ করার পরে কিতাব প্রমাণ করে হযরতে খাজা আব্দুল্লাহ মা আমেনার কপালের মধ্যে একটা চুম্বন করেছে, আর মা আমেনা হযরতে খাজা আব্দুল্লাহর কপালের ভিতরে একটা চুম্বন করছে। মা আমেনা যখন নবীর বাবা খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে চুমা দিছে, নবীর বাবা কপালে চুম্বন করে তাদের সারাটা রাত্র এই জায়গার মধ্যে সম্পাদন। পরের দিন হযরতে খাজা আব্দুল্লাহ বাড়ি থেকে বাইর হয়েছে, কিন্তু বন্ধু মজার বিষয়, যে মাইয়ারা খাজা আব্দুল্লাহরে দেখলে বিয়ার প্রস্তাব দিত, ওই মাইয়ারা নবীর বাপের চেহারার দিকেও ফিরা ফিরা তাকায় না। সুবহানাল্লাহ, জোরে আইয়েন না। আমার নবীজির বাবা যান, উনি আবার হাঁটতে হাঁটতে বাইতুল্লাহর দিকে গেছে, মানে কাবা শরীফের কাছে, কারণ নবীর দাদা কাবা পরিষ্কার করতেছে। যায়া ডাক দিয়া কয়, ও আব্বা, আপনার কাছে আমার ছোট্ট একটা কথা বলে। কি কথা? বলে, বাবা, আগে তো আমার দিকে তাকে তাকে মক্কার নারীরা কত সুন্দর সুন্দর প্রস্তাব দিত, বাবা,
আজকে বাড়ি থেকে বাইর হওয়ার পরে মক্কার একটা নারীও আমারে কোনো প্রস্তাব দেয় না। হযরতে আব্দুল মুতালিব করে, আব্দুল্লাহ মক্কার মাইয়ারা তো তোমার পাগল না। বলে কেন? বলে তুমি আবার মক্কার রাস্তায় যাও। মক্কার রাস্তায় হযরতে খাজা আব্দুল্লাহ আবার গেছে। যে মাইয়াটা হযরতে খাজা আব্দুল্লাহরে বেশি বেশি করে বিবাহের প্রস্তাব দিত তার নাম হচ্ছে রুকনি ইয়ামিন। রুকনি ইয়ামিন রে হযরতে খাজা আব্দুল্লাহ কয়, কিরে রুকনি ইয়ামিন, তুমি তো আমারে গতকালকে কয়েকবার বিবাহের প্রস্তাব দিছো, আজকে দিয়ে আরেকবারও তুমি আমারে বিবাহের প্রস্তাব দাও না। ডাক দিয়া কয় রুকনি ইয়ামিন কয়, আব্দুল্লাহ আমরা তো তোমার পাগল না। এতদিন পর্যন্ত তোমার কপালের মধ্যে যে নূরে মুহাম্মদী ছিল, ওই নূরে মুহাম্মদীর পাগল ছিলাম আমরা, ওই নূরে মুহাম্মদীর পাগল ছিলাম আমরা। হযরতে খাজা আব্দুল্লাহ কয়, কেন এখন কি তুমি নূরে মুহাম্মদী দেখতে পাও না? বলে না, দেখি না। আরে এখন তো আয়না আছে, আগে মানুষ আয়না দেখতো না। পুকুর ঘাটে যাইয়া নদীর পারে যায় নদীর পানির দিকে চেহারাটার দিকে তাকাইতো। আহারে নবীর বাবা যান দৌড় মাইরা নদীর কিনারে যখন গেছে, নদীর কিনারে নহর, ওই নহর অন্য কোন নহর নয়, হযরতে মা হাজেরা ওই যে সাফা মারওয়ার পানির জন্য দৌড়াদৌড়ি করছিল, ওই নহরের কাছে যাইয়া মা হাজেরা ওই সাফা মারওয়ার কাছে যাইয়া যখন নবীর বাবা যান ওনার চেহারাটা পানির নদীর নহরের দিকে চাইছে, দেখতেছে গতকালকে ওনার কপালটার মধ্যে যে নূরে মুহাম্মদী ঝলঝল ঝলঝল করছে, ওই নূরে মুহাম্মদী আর ওনার কপালে দেখা যায় না। মুহাম্মদী নূর হইতে আসেন আল্লাহ পাক যাহাতে সৃষ্টি করলেন তামাম সংসার। হাবি আপন নূর হইতে খোদা হাবিবের নূর করিলেন যোদা, যশ মারিলেন এশকের দরিয়া, হায় রে সময় যায় পড় দুরূদ নবী মুস্তাফায়। বলেন পড় দুরূদ নবী হায় গো সময় যায় পড় দুরূদ নবী। আমার মুসলমান ইমানদার ও দিনসারের বাবারা, আশেপাশে এলাকার মুসলমান ভাই বাবারা, পর্দার অন্তরালের মা, শুনো নবীর বাবা খাজা আব্দুল্লাহ এবার সাফা মারোয়ার কিনার থেকে একটা দৌড় মারছে ঘরের মধ্যে, যা দেখতেছে যে নূরটা ওনার কপালে দেখা যাইতো ওই নূরটা মা আমেনার কপালের মধ্যে ঝলঝল করতেছে। মা আমেনা ডাক দিয়া বলে, একদিন দুই দিন তিন দিন করতে করতে আমার কলিজার টুকরা স্বামী যখন দুনিয়ার জমিন থেকে আমার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবে, আগমন করার 6 মাস পূর্বে বিদায় হয়ে চলে গেছে। কিন্তু শোনো না, 6 মাস পূর্বে আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে। আমাকে নবীর আগমনের খবরটা দেওয়ার জন্য একে একে একজন না দুইজন না আল্লাহ পাক 9 জন নবী পাঠাইছে আমি মা আমেনার কাছে নবীরে সালাম দেওয়ার জন্য। দুনিয়ার মা বোনদের গর্ভে সন্তান আসলে পেট ফুলে যায়, মা আমেনা বলে একদিনও দেখি না আমার পেটটা ফুলে গেছে, কত কষ্ট অনুভব হয়, আমি একদিনও দেখি নাই আমার এত কষ্ট হইতে। সোনরে মানুষ, প্রথম মাস দ্বিতীয় মাস তৃতীয় মাস চলে গেছে, আমি একদিন সকাল হওয়ার আগে সুবহ সাদেকের সময় ফজরের নামাজের আগে আমি দেখতাছি আমার ঘরের দরজার মধ্যে কে জানি কোরআন পড়তেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা আমেনা বলে আমি দরজাটা খুললাম, দরজাটা খোলার পরে আমি দেখলাম কে জানি আমার ঘরের সামনে দাঁড়ানো, ওনার পাগুলা জমিনে, মাথাটা আল্লাহর আসমানের লগে লাগিয়া রইছে। আমি জিগাইলাম কে? কানা আদামু সফিউল্লাহ, আমি আদম নবী। শানে হাবিবুর রহমান কিতাবের মধ্যে দেখবেন 9 জন নবীর কথা লেখা রাখছে, নবীর আগমনের দিনের কথা। মারহাবা বলেন মারহাবা। বলে আপনি কে? বলে আমি হইলাম আদামু সফিউল্লাহ। কেন আসছেন? বলে কেন আসছি? আপনার ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আগমন করব, ওনাকে সালাম দেওয়ার জন্য। বলে দেন, সালাম দেন। এবার সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা আইয়ুহা
আইয়ুহান নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার উনি সালাম দিলেন, মা আমেনা বলেন এবার যখন দ্বিতীয় মাস আগমন করলো, এবার আমি দরজা খুললাম। দরজাটা খোলার পর আমি দেখলাম আরেকজন ব্যক্তি আমার ঘরের সামনে দাঁড়ানো। ওনার ঘরের সামনে যখন দাঁড়ানো দেখলাম ওনার পাগুলা জমিনে আর মাথাটা আসমানের এবং জমিনের মধ্যবর্তী জায়গা পর্যন্ত। জিগেলাম আপনি কেডায়ও? বলে আমার আপনি চিনেন না, গত মাসে যে বেড়া আইসা নবীরে সালাম দিয়া গেছে উনারই সন্তান, আমার নাম হলো হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে কেন আসছে? বলে নবীরে সালাম দিতে, বলে সালাম দেন। আসসালাতু আসসালামু আলাইকা নাবিয়াল উম্মি, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসছে নূহ নবী, এবার আসছে ঈসা নবী, এবার আসছে দাউদ নবী, আসছে সুলাইমান নবী, আসছে ইয়াহিয়া নবী। এমন ভাবে মোট 9 জন নবী আইসা নবীর মারে সালাম দিছে। নবীর মা ডাক দিয়া কয় 9 জন নবী শুধু আমি আমেনারে সালাম দেয় নাই। শোনো শোনো, যেদিন আমি মা আমেনা বুঝতে পারলাম আমার সন্তান দুনিয়াতে আসবে, আমি আমার ঘরের মধ্যে আলাদা চাটাইয়ের মধ্যে ঘুমন্তরত অবস্থায় হঠাৎ করে চক্ষু খুললাম, আমি দেখলাম আমার ঘরের দরজাটা খোলা। আমি আমার মক্কা নগরীর গড় থেকে তাকিয়ে দেখলাম মক্কা থেকে সিরিয়ার দূরত্ব কত আপনি একটু লেখা দেখেন গুগলে, অনেক দূর অনেক দূর। কিন্তু আমি চক্ষুটা খুইলা যখন আমি তাকাইলাম দেখলাম মক্কা থেকে সিরিয়া নগরীর বড় বড় রাজপ্রাসাদগুলা দেখা যাইতাছে। বলে আমি আমার বাবা মানে হযরত আব্দুল মুতালিব আমার শ্বশুর আব্বারে দিলাম, আব্বা আমার ঘরের মধ্য থেকে দি মক্কা নগরীর মক্কা নগরী থেকে সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদ দেখা যায়। আব্দুল মুতালিব কামে না, এই বড় বড় রাজপ্রাসাদ গুলা তুমি তো শুধু শুধু দেখো না, কারণ তোমার ভিতরে নূরে মুহাম্মদীর পাওয়ার কাজ করে। দুনিয়ার চোখের পাওয়ার যদি নরমাল হয়, নূরে মুহাম্মদীর পাওয়ার নরমাল না। নূরে মুহাম্মদীর চোখ দিয়া তুমি দেখো। ও মুসলমান শোনো, নূরে মুহাম্মদীর পাওয়ার কেমন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে যুদ্ধ করার জন্য, মদিনার নবী আছে মসজিদে নববীর মিম্বরে জুমার খুতবা দিতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করে পাহাড়ের আড়ালে আড়ালে থাইকা আমার নবীজি মসজিদের মিম্বর থেকে ওমর সরে যাও, ওমর সরে যাও। সবাই কয় নবী ওমর তো এখানে নাই, ওমর তো যুদ্ধ করবার লেগে গেছে, আপনি এখান থেকে কেন বলেন ওমর সরে যাও? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধ থেকে আসার পরে উনি বর্ণনা করে, আল্লাহর কসম মদিনার নবী যদি আমাকে সরতে না বলতো আমি কোনদিন যুদ্ধের ময়দানে সরতাম না, আমার ঘাটটা আলাদা করে দেওয়া হইতো। সবাই ডাক দিয়ে বলে আমি যখন সরলাম, সরার পরে গো আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন নবীজি জুমার খুতবার মধ্যে বলছে ওমর সরে যাও, ওমর সরে যাও, সরে যাও, 3 বার বলছে। সব সাহাবায়ে কেরাম বলে নবী সরে যাওয়ার কথা বলার কারণে হযরত ওমর বাচ্চা গেছে। নবী আছে মদিনায়, মক্কা নগরীর পাহাড়ের গুহার কাছে যুদ্ধ হয়, মদিনা থেকে নবী কেমনে মক্কার খবর জানে? আরে নবী জানে না, নবী জানে না, নবীরে জানাই আল্লাহ। আল্লাহ কয় শুধু জানাই না, নবীরে এমন 2টা চক্ষু দিলাম, মুহাম্মদী নূরের চক্ষু, এ চোখ দিয়ে আমার নবীজি দুনিয়ার সব দেখতে পায়। আমরা তো অনেক সময় হাজার নাদের লইয়া কাজ করি, নবী হাজার নাদের করি কি করি না? এ বন্ধু নবী হাজার নাদের এটা তো পরের কথা। আরে নবী হাজার নাদের মানার আগে আমার নবী কয় হাজার নাদের মানবা কি? সারা দুনিয়াকে আমি নবী আমার হাতের তালুর মধ্যে দেখি, নবী হাজার নাদের এটো আকীদা, কিন্তু আমার নবী কয় সারা দুনিয়া আমি নবীর সামনে হাজির। মারহাবা জোরে কইতেন না, এটা আকীদা, এটা ঈমান। এগুলা কি? এগুলা ঈমান। খ্রিস্টানের বড়দিন কইলাইছে, আপনি নাচ চালাইছেন, আপনি কইছেন ফাইলাইছি হারাম জিনিস। না রে মুসলমান, ওয়াজ মাহফিল শুই না, ঈমান আকীদার আগে পরিপূর্ণ করতে হবে। ওই ডুলার তলা না থাকলে যেমনে মাছ চায় না, ঈমান না থাকলে নামাজ পড়া কপাল কালা বানাইলে এই নামাজ রোজাও আল্লাহর কাছে কবুল হবে না। হযরতে মা আমেনা ডাক দিয়ে বলে অতঃপর আমি দেখলাম আমার ঘরের মধ্যে আল্লাহর আসমান থেকে 3টা রঙের পতাকা নামছে, 3টা রঙের পতাকা, একটা সবুজ, একটা সাদা আর একটা কালা। ওরে জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরা। আরে আসেন নবী পোশাক পরা, সুরমা লাগা, দুনয়ন উল্লাসে মাতিয়া উঠে পে নবীর 2 চরণ। জোরে কোন মারহাবা। মা আমেনা বলেন 3টা পর্দা নামছে।
হঠাৎ দেখলাম আমার ঘরে একবারে সুন্দর একটা মহিলা দিয়ে গেলাম, কেডা গো আমনে? আমি হইলাম আদম নবীর বউ, আমার নাম হযরত মা হাওয়া। সুবহানাল্লাহ ক। এরপরে দেখলাম আরেকজন আইছে, আপনার নাম কি? আমার নাম আসিয়া। আমি কে জানো? ফেরাউনের স্ত্রী আমি আসিয়া। ফেরাউনের ঈমান ছিল না, আমি আসিয়ার ঈমান ছিল, আমি তোমার ঘরে আসছি। আরেকজন আইছে, কয় আপনি কে? কয় আমার নাম হাজেরা। একজন আইছে, আপনি কে? কয় আমার নাম মরিয়ম, হযরত ঈসা নবীর মা। আপনারা চারজন কি লেগে আইছেন? কয় আল্লাহ কইছে সুবহ সাদেকের সময় রহমাতাল লিল আলামিন নবী মদিনার কামলিওয়ালা নবীর আগমন হবে। ওই নবীকে আহলান ওয়া সাহলান দুয়ুফুল্লাহ, আল্লাহর মেহমান বলে স্বাগতম জানানোর জন্য আমরা আগমন করছি। কোন সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করে, কিতাব প্রমাণ করে। কিতাবের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস শরীফ, উনি বলেন নবীর মিলাদুন নবীর আগমনে, নবীর মিলাদুন নবীর মাহফিলে কেউ যদি মাত্র 1 দিরহাম পরিমাণ খরচ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবী রহমাতাল লিল আলামিন নবীজির প্রত্যেকটা উম্মত যদি নবীর মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করে, আবু বকর সিদ্দিক কয়রা আমি আবু বকরের লগে জান্নাতে যাইব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কেউ যদি মিলাদুন নবীতে মাত্র 1 দিরহাম খরচ করে, আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললাম জান্নাতের নিয়ামত আমিও তারে প্রদান করব। হযরত ওসমান জিন্নুরাইন বলে কেউ যদি মিলাদুন নবীতে মাত্র 10 দিরহাম প্রদান করে, আমি ওসমান গনির সম্পদের কারণে আল্লাহ আমারে যে সম্মান দিব, আমি তার অর্ধেক সম্মান তারে প্রদান করব। ও মুসলমান, নবীর মিলাদুন নবীর মাহফিল হইতাছে, নবীর আগমনের মাহফিল হইতাছে। মিলাদুন নবীর মাহফিলে আপনারা যারা বসছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, সোনার সরের পিসা হুজুরের লগে মা বাপের লেগে দোয়া করবেন। অনেক সন্তান তো মাহফিলে বৈশা গেছেন, মা বাপ অন্ধকার কবরে চলে গেছে, মা বাপের মুখে একটু খানা আমনে তুলে দিতে পারতাছেন না। বলে হুজুর দিতাম কেমনে? আমার মা কবর দেশে, আমার বাবা কবর দেশে। ও সন্তান, মা বাপ যে কবর দেশে, মিলাদুন নবীর মাহফিলে বৈশা বৈশা মা বাপের লেগে দোয়া করবা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলে কোন সন্তান যদি এই দোয়াটা পড়া তার মার জন্য বাবার জন্য চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়া কান্দে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়, মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ সন্তান, অনেকে তো আসো কপাল পোড়া, হুজুর আমার মাও নাই বাবাও নাই, আজকে মাহফিল হইতাছে, আমার ঘরের মধ্যে কত মেহমান কিন্তু আমার মা বাপ নাই, কত মানুষ খানা দানা খায়, আমি আমার মা বাপরে কোনো খাবার দাবার খাওয়াইতে পারি না। তোমার মা তোমার বাবা তোমার অনেক জায়গা সম্পত্তি দিয়া গেছে, আজকের জান্নাতের বাগান মাহফিলে আমি চাইবো এমন কোন সন্তান যদি থাকেন বলে হুজুর আমি আমার মার জন্য দোয়া চাই, বাবার জন্য দোয়া চাই, আমি আগামী বছর মাহফিলের জন্য 5,000 টাকা দান করবো, আমার মার জন্য কাজ করে দোয়া করেন। হুজুর মুনাজাত দিবে, তাবারুকও শুনছি, দেখ বলে 4টা বলে রেডি করছে। একজন মানুষ দাঁড়ায় বলবেন হুজুর এখন না, আগামী বছর দিবেন, আগামী বছর 5,000 টাকা দিবেন। একটা মানুষ চাই সর্বপ্রথম হাত তুলবেন, নাম কি? শফিকুল ইসলাম সাহেব, বড়বাড়ি নিবাসী মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মা বাবা আসেনি? আব্বা নাই মনো না, মাও নাই বাবা নাই, আম্মাই আব্বা সইলা গেছে, আল্লাহ যারারে ফালাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ শফিকুল ইসলাম সাহেব বড়বাড়ি নিবাসী, উনি দান করে দিলেন 1 নাম্বার 5,000 টাকা। মাও নাই বাবা নাই, আল্লাহ শফিকুল ইসলাম সাহেবের মনের আশা পূরণ করো, কামাই রুজিতে বরকত দান করো, যে আশা করে দান করছে আশা পূরণ করো। জোরে কোন আল্লাহুম্মা আমিন।